কবিরা গুনাহ তো বুঝি আমরা, কবিরা গুনাহ কয়টা বলেন তো দেখি? হ্যাঁ, কবিরা গুনাহ বিনা ইখতিলাফে হলো 70টা। 70টা হলো বিনা ইখতিলাফে, মানে কারো ইখতিলাফ নাই, সব ওলামায়ে কেরামদের ঐক্যমতে এগুলা কবিরা গুনাহ। আবার কারো কারো মতে কিছু কবিরা গুনাহ, কারো মতে এটা সগীরা গুনাহ, এরকম কিছু গুনাহ আছে। ওগুলা সহ মিলাইলে 112টা গুনাহ আছে। কয়টা? 112টা গুনাহ। ইমাম আজ-যাহাবী রাহিমাহুল্লাহ, তিনি ইমাম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র। ইমাম আজ-যাহাবী রাহিমাহুল্লাহ একটা বই লিখছেন, কিতাবুল কাবায়ের। বইটার বাংলা আছে কবিরা গুনাহ, বইটার নামে হইল কবিরা গুনাহ। এই বইয়ের মধ্যে তিনি 112টা কবিরা গুনার আলোচনা করেছেন। এই গুনাহগুলার নাম হলো কাবায়েরাল ইসমে, বড় বড় গুনাহ, কবিরা গুনাহ। কবিরা মানে বড়। কবিরা গুনাহ মাপ পাইতে হলে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহ মাপ করবেন না। কবিরা গুনার জন্য তাওবা লাগবে, এবং প্রত্যেক কবিরা গুনার জন্য আলাদা আলাদা তাওবা লাগবে। কবিরা গুনাহ আছে 50টা, তাওবা করলেন একটা। এক তাওবা দিয়ে 50 কবিরা গুনাহ হবে না। 50 কবিরা গুনার জন্য 50 বার তাওবা করতে হবে। 1 নম্বর কাজ হলো, আপনি ওই বইটা দেখে দেখে যে 112টা কবিরা গুনার বর্ণনা আছে, ঠিক করবেন যে আমার মধ্যে কয়টা কবিরা গুনাহ আছে, এটা বের করতে হবে 1 নম্বর কাজ। কারণ আগে যদি আপনার কবিরা গুনাহ বাহির করতে না পারেন, তওবা করবেন কেমন? এমন অনেক অনেক কবিরা গুনাহ আছে, আমরা এগুলারে গুনাহ মনে করি না, কিন্তু এগুলা কবিরা গুনাহ। এবং আমরা এখানে একজনও নাই যার কবিরা গুনাহ নাই, প্রত্যেকেরই কবিরা গুনাহ আছে। কারো মধ্যে কম আছে, কারো মধ্যে বেশি আছে। দেখবেন 112টা হিসাব করতে করতে আমি মনে করতেছি যে আমার মধ্যে মনে হয় একটাও নাই। হিসাব করলে দেখবেন যে 50টা, 60টা, 70টা, 80টা কবিরা গুনাহ আছে এক একজনের মধ্যে। তখন এগুলাকে নির্দিষ্ট করে করে তওবা করতে হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তওবা। এই কবিরা গুনাহগুলোর মধ্যে 2 ধরনের কবিরা গুনাহ আছে। এক ধরনের কবিরা গুনাহ হলো আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, আর এক ধরনের কবিরা গুনাহ আছে বান্দার হকের সাথে সম্পৃক্ত। 2 রকমের আছে। যেই কবিরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে সম্পৃক্ত, তার জন্য কাজ করতে হবে 3টা। কয়টা? 3টা। এবং এই তওবা করার জন্য কোনো হুজুর আনা লাগে না। আমাদের দেশে মারা যাওয়ার সময় বলে যে হুজুরকে ডেকে আনো, ইমাম সাহেবকে ডেকে আনো, তাওবা পড়াই দিব। তাওবা একজনেরটা একজনকে পড়াইতে পারে না। তাওবা পড়ানোর কোনো সিস্টেম নাই, তাওবা করার সিস্টেম। আমাদের দেশে তাওবা করে না, তাওবা কি করে? পড়ায়। তাওবা পড়ায়, তাওবা পড়াই দাও। তাওবা পড়ানোর কোনো বিষয় না, তাওবার জন্য কোনো দোয়া দরুদ লাগে না। তাওবা হলো করার বিষয়। তো কেমনে করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক হইলে 3টা কাজ করতে হবে। 1 নম্বরে যেই কবিরা গুনাহটা করেছি এতদিন পর্যন্ত, ওই কবিরা গুনাহটা ছেড়ে দিতে হবে। 1 নম্বর কাজ, কবিরা গুনাহটা আজকে থেকে ছেড়ে দিলাম। যেমন নামাজ পড়ি নাই, কবিরা গুনাহ করছি, তাহলে আজকে থেকে এই কবিরা গুনাহ ছেড়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দিলাম। এতদিন পর্যন্ত মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা আজকে থেকে ছেড়ে দিলাম। তারপরে মানুষকে হিংসা করছি, হিংসা ছেড়ে দিলাম। মানুষের প্রতি কুদারণা পোষণ করেছি, ওই কুদারণা ছেড়ে দিলাম। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো মৃত্যু পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন এই কাজটা করব না। মৃত্যু পর্যন্ত দ্বিতীয়বার এই গুনাহ আর করব না, এটা আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। 3 নম্বর কাজ করতে হবে, অতীতে যেই গুনাহটা করে ফেলেছি 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত, এই গুনাহটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে।
অতীতের যে গুনাহটা হয়ে গেছে এটার জন্য ক্ষমা চাইতে হবে। এবার ক্ষমাটা আপনি বাংলা ভাষায়ও চাইতে পারেন, আরবি ভাষায়ও চাইতে পারেন, উর্দু ভাষায়ও চাইতে পারেন, ইংলিশেও চাইতে পারেন। আপনি আপনার রবের কাছে যেভাবে বলে আপনি তুষ্ট হন, এটা যে কোনো ভাষায় হতে পারে। আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ইস্তেগফার শিখাই দিয়েছেন, এই ইস্তেগফারগুলো বেশি বেশি বলতে হবে। কি শিখাইছেন? একটা হলো শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যেমন আমরা সালাম ফিরাইলে 3 বার বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আরেকটা ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকটা ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। একটার মধ্যে আস্তাগফিরুল্লাহাল আযীম আছে, আরেকটার মধ্যে আস্তাগফিরুল্লাহ আযীম নাই, আস্তাগফিরুল্লাহাল্লাযী। আরেকটা সকল ইস্তেগফারের বড় ইস্তেগফার, যেটার নাম সাইয়্যিদুল ইস্তেগফার, সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফারগুলা বেশি বেশি পড়তে হবে। আমাদের দেশে এগুলা একটাও পড়ে না। অনেক ভাই আছে, বোন আছে, সাইয়্যিদুল ইস্তিগফার এখনো নামও শুনে নাই, পড়া তো দূরের কথা, নামও শুনে নাই। সবাই কি করে? পীর সাহেব হুজুরের কাছে যায়, তওবা করে। কেমনে তওবা করে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে, অথচ এইভাবে কোনো হাদিসে আসে নাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, এই ভাষায়, এই ইবারতে হাদিসে আসে না। হাদিসে যেভাবে আসছে সেইভাবে অনেকেই জানে না, কিন্তু যেটা হাদিসবিহীন সেটা সবাই জানে। তাহলে আল্লাহর হক হইলে কবিরা গুনাহ থেকে তওবার জন্য 3টা কাজ। এখন যদি বান্দার হক হয় তাহলে এর সাথে আরও একটা কাজ করতে হবে, সেটা হলো ওই বান্দার হকটা বান্দাকে ফেরত দিতে হবে। যেমন সুদ খেয়েছি, ওই সুদগুলো বান্দাকে ফেরত দিতে হবে। ঘুষ খেয়েছি, ঘুষগুলো বান্দাকে ফেরত দিতে হবে। ভাই বোনের, ফুফুর, চাচার, জ্যাঠার যেই কারো জায়গা জমিন খেয়ে ফেলছি, জায়গা জমিন ঠিক মতো দিই নাই, ওই জায়গা জমিনগুলো ঠিক মতো ফেরত দিয়ে দিতে হবে। আরেকজনের টাকা নিছি, টাকাটা ফেরত দিই নাই, বান্দার হক আমার কাছে রয়ে গেছে, ওই বান্দার হকটা সঠিকভাবে ফেরত দিতে হবে। বান্দার হক বান্দাকে যতক্ষণ আমি ফেরত দিব না, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন না, আল্লাহ পাক মাফ করবেন না। আমরা দেখি কোনো কোনো ভাই বোন বান্দার হক নষ্ট করে হজে চলে যায়, বান্দার হক নষ্ট করে উমরায় যায়, মনে করে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মনে হয় সব মাফ করে দিবেন। বান্দার হক বান্দার কাছে মাপ চাইতে হবে, আল্লাহর কাছেও চাইতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে এই জন্য, বান্দার হক নষ্ট করার জন্য আল্লাহ নিষেধ করছেন, কিন্তু সে শুনে নাই, নিষেধাজ্ঞা অমান্য করছে, আল্লাহর নিষেধাজ্ঞা অমান্য করছে। এই জন্য আল্লাহর কাছেও ইস্তেগফার করতে হবে।
তাহলে এটা হলো বান্দার হকের সাথে হইলে 4টা কাজের তওবা। তাহলে তওবা বুঝছি তো আমরা কেমনে তওবা করতে হবে। আল্লাহর হক হইলে 3টা কাজ, বান্দার হক হইলে 4টা কাজ।